হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বেসিক্যালি এই যে ভিডিওটা হতে চলেছে যারা অনলি গোল্ডে ট্রেড করে, ঠিক আছে? যারা গোল্ডে ট্রেড করে তাদের জন্য এটা। আদার্স যারা রয়েছে তারা এটাকে অ্যাজ এ প্রাইস অ্যাকশন ভেবে কাজ করতে পারো, বাট গোল্ড কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে? একটা ইউনিক কনসেপ্ট হচ্ছে গোল্ড, যেটা কিনা তোমাদের জানা খুবই দরকার, ঠিক আছে? সো গোল্ড যারা ট্রেড করে তারা জানে যে গোল্ড ঠিক কতটা ভোলাটাইল হতে পারে, কতটা কি হতে পারে এবং কীরকম মুভ দেয়, ঠিক আছে? গোল্ডের পোটেন্সিয়াল কতটা সেটা নিয়েও আমি আলোচনা করব এবং সো অন, ঠিক আছে? তো বেসিক্যালি যারা তোমরা গোল্ডে ট্রেড করো না তারাও দেখতে পারো ফর নলেজ, আদারওয়াইজ আমি কাউকে ফোর্স করবো না। যারা গোল্ডে ট্রেড করো তারা এটা দেখো, না হলে কিন্তু তোমরা জাস্ট আননেসেসারি লস করবে, ঠিক আছে? গোল্ডে আননেসেসারি লস করার যদি দরকার হয় তাহলে এই ভিডিওটা অ্যাভয়েড করে যাও। আদারওয়াইজ যদি তোমরা চাও যে না গোল্ডে একটা পসিবিলিটিস ইনকাম শুরু করবো আমি, তাহলে তোমরা এই ভিডিওটা দেখো, কারণ গোল্ডে যারা কাজ করে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে গোল্ডকে আমরা না দুরকমভাবে ট্রেড করতে পারি। এক হচ্ছে আমরা 24x7 হিসাবে আমরা XAU USD এই ফর্মে ট্রেড করতে পারি। আদারওয়াইজ গোল্ডকে আমরা অ্যাজ এ কমোডিটিজও ট্রেড করতে পারি, কমোডিটিজ, যেটা কি না অনলি 11টা পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত ওপেন থাকে, ঠিক আছে? এটাতে গোল্ড মিনি, গোল্ড পেটাল, গোল্ড ম্যাক্রো ইত্যাদি ইত্যাদি সব থাকে। তো আমরা এখানে বেসিক্যালি এটা নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো XAU USDকে নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে 24x7 রাত্রিরে অনলি 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টার একটা পজ থাকে, তারপর থেকে আবার কন্টিনিউ বাকি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই ওটা চালু থাকে। ওকে, সো এখানে বেসিক্যালি আমরা গোল্ডের কী নিয়ে আলোচনা করব, তার আগে আমরা একটু পোটেন্সিয়াল সম্বন্ধে আলোচনা করি, যে গোল্ডের পোটেন্সিয়াল কী আছে, মানে এক্স্যাক্টলি এটার কাজটা কী, মানে কতটা ক্ষমতা রাখে। গোল্ডের কারেন্ট যে প্রাইস সেটা হচ্ছে সামথিং অ্যারাউন্ড 4121-22 এরকম কিছু চলছে, ঠিক আছে? 4100 ধরে নাও রাউন্ড নাম্বারে। সো এটা হচ্ছে গোল্ডের একটা লটের দাম নয়, ঠিক আছে? এটা এই যে প্রাইসটা এটা হচ্ছে 1 ব্যারেল গোল্ডের দাম, ঠিক আছে? এক্স্যাক্টলি কত আমি ঠিক বলতে পারবো না, বাট মোটামুটি ওই সামথিং অ্যারাউন্ড, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি দেখেই জানিয়ে দিই, দাঁড়াও 1 সেকেন্ড। গোল্ড প্রাইস, how much gold equals to 1 USD? দেখো তোমরা এখানে দেখতে পাবে, ইয়েস, 1 ট্রয় আউন্স, 1 ট্রয় আউন্স। দাঁড়াও আমি পেনটা নিই, তাহলে তোমরা বোঝাতে পারবো তোমাদেরকে। কারণ দেখো আমরা গোল্ডকে ট্রেড করার সময় না গোল্ডকে বড্ড আন্ডার এস্টিমেট করে দিই, ঠিক আছে? তো সেই আন্ডার এস্টিমেটটা আর হবে না তোমাদের যদি তোমরা এই ব্যাপারটা জেনে যাও। দেখো এই যে XAU USD মানে হচ্ছে 1 ট্রয় আউন্স, 1 ট্রয় আউন্স মানে হচ্ছে তোমার এক্স্যাক্টলি ধরে নাও এই যে $4100 এখানে দেখাচ্ছে, ঠিক আছে? স্পট প্রাইস যেটা, ঠিক আছে? এইখানে 1 ট্রয় আউন্স, এবার 1 আউন্স ইকুয়াল টু কত সেটা একবার তোমরা দেখো। ওয়েট, 1 আউন্স ইন গ্রাম, দেখো 1 আউন্স মানে হচ্ছে প্রায় ধরে নাও 28 গ্রাম, ঠিক আছে? 1 আউন্স। এবার 1 ট্রয় আউন্স মানে হচ্ছে তোমার এখানে যদি আউন্সের জায়গায় এটাকে চেঞ্জ, ওয়েট, ট্রয় আউন্স ইন গ্রাম, ইট মিনস 31 গ্রাম। দেখো 31 গ্রাম সোনা টোটালি ট্রেড হয় 1 লটে, ঠিক আছে? এবার আমি এটাকে নর্মালি একটু সিম্পলিফাই করছি তোমাদের জন্য। 1 লট মানে কত? 31 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটো ভেরিয়েন্ট আছে, ধরে নাও 0.1, 0.01, ঠিক আছে? তাহলে 0.1 মানে কত? 3 গ্রাম সোনা, আর 0.01 মানে কত? 0.3 গ্রাম সোনা। ওকে, এবার এখানে আর একটা ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? 1 গ্রাম গোল্ড প্রাইস ইন ইন্ডিয়া। দেখো 1 গ্রাম সোনার দাম কত চলছে? প্রায় 13,000 টাকা, ঠিক আছে? 1 গ্রামের দাম। আচ্ছা,
এবার এখানে বেসিক একটা কিছু ক্যালকুলেশন হোক, সরি, আচ্ছা এখানে বেসিক ক্যালকুলেশন হোক। তো 3 গ্রাম সোনা মানে কত দাঁড়াচ্ছে? 1 গ্রাম প্রায় 13,000, তো 3 গ্রাম 39,000, 39,000, ঠিক আছে। তো 39,000 টাকা তুমি ওই ট্রেডটায় ডিপ্লয় করছো, ঠিক আছে। আর 31 গ্রাম মানে কত? 31 গ্রাম মানে জাস্ট মাল্টিপ্লাই করে দাও তুমি, ঠিক আছে, জাস্ট আর একটা শূন্য পড়ে যাও, তো 4 লাখ, প্রায় 4 লাখ টাকার কাছে, ঠিক আছে, 3,90,000 সামথিং। তো 4 লাখ টাকার কাছে তুমি যদি 1 লট সোনা নাও। আচ্ছা, এখানে এবার বলে দিই, এই যে 1 লট মিন্স কিন্তু এই যে 31 গ্রাম, এটা কিন্তু তোমার এই 0.1, সবাই ভুল করে এইখানে, ঠিক আছে। সবাই ভাবে কি 1 ট্রয় আউন্স মানে 1 XAU USD মানে হচ্ছে 31 গ্রাম। তো আমি যদি 0.01 নিই, ইট মিনস আমি নিচ্ছি 0.3 গ্রাম, হুইচ ওয়ার্থ ইজ কত? প্রায় 13,000, তো মানে ওই ধরো 1300 টাকার মতো। সবাই এটা ভাবে, আসলে কিন্তু সেটা নয়। ওকে, আসলে এই যে 0.01 গ্রাম মানেই হচ্ছে 1 লট, 1 লট মানেই হচ্ছে 31 গ্রাম। মানে তুমি 0.01 লটে ট্রেড তো করছো, কিন্তু ইটস ওয়ার্থ 4 লাখ। তাহলে যদি 0.1-এ ট্রেড করো, ইট মিনস 10 লট গোল্ড। আর 1 যদি ট্রেড করো, ইট মিনস 100 লট অফ গোল্ড। ইট মিনস 100 লট মানে 4 CR-এর ট্রেড। এবার ভেবে নাও যে তোমরা কি ভুলটা করো, ঠিক আছে। তোমরা ভাবো কি আমি 0.01 লটে কাজ করছি, মানে তাতে আমার 1300-1400 টাকা লেগেছে, এতে আর আমি কতই বা কী করবো, ইটস ওকে। বাট না, ওটা কিন্তু আসলে 4 লাখ লেগেছে। তুমি যে ব্রোকারের আন্ডারে ট্রেড করো, সে তোমাকে মার্জিন দেয়, দেখবে মার্জিন ইনক্লুড থাকে। সেই মার্জিনটা কখনো 50x, কখনো 100x, এবং কিছু কিছু ব্রোকারে তো 200x পর্যন্ত লাগে, ঠিক আছে। জাস্ট ওই মার্জিনটা ডেফিসিট হয় বলে তুমি বুঝতে পারো না যে তোমার কত টাকা লেগেছে। তো 4 লাখ টাকার যেটা, সেটাতে যদি 5x মার্জিন পেয়ে যাও, এটা অলরেডি নেমে আসছে 80,000-এ, 80K। সো যদি তুমি 0.01 লট কখনো গোল্ড ট্রেড করে দেখবে সেটা $800 মতোই ডিপ্লয় হয় 50x মার্জিনের সাথে। যদি 100x মার্জিন বলো, তাহলে সেটা $400 হবে। যদি 200x মার্জিনের সাথে কেউ ইউজ করো, তাহলে সেটা হয়ে যাবে 2 হ্যাঁ $200। ইটস ওকে, একটু দেখে নেবে যে এটাই হচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, সো লেট মি ক্লিয়ার দ্যাট, যে আপনি তাহলে যখনই 0.01 লট ট্রেড নিচ্ছেন, আপনি ভাববেন যে ইটস আ 4 লাখ বেস, ঠিক আছে, মানে 4 লাখ টাকা আপনি ডিপ্লয় করেছেন। তো 4 লাখ টাকা থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারেন, এবার সেটার পোটেন্সিয়াল আপনাকে আমাকে বোঝাতে হবে না, কারণ সেটার যদি মুভমেন্ট আমি বলি, নর্মালি ধরুন $4,100 গোল্ড আছে, 0.01 লটে যদি আপনি কাজ করেন, ইট মিনস মার্কেট যদি 4,100 থেকে $4,110 অবধি মুভ করে, এটাতে আপনার প্রফিট হবে $10, মানে ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 1,000 টাকা। ক্লিয়ার? এইটুকুনি যদি আপনি বুঝে যান, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে মার্কেটের 4,154 যদি লেভেল থাকে, এখান থেকে যদি আপনার টার্গেট থাকে 4,160, ইট মিনস 6 পয়েন্ট মুভস, 6 পয়েন্ট, বা এটাকে অনেকে 60 পিপসও বলে, গোল্ডে পিপসে কাউন্ট হয়, ঠিক আছে। তো 60 পিপস মুভমেন্টে আপনি যদি 0.01 লট নেন, $6 প্রফিট হবে। 0.1 নিলে $60 প্রফিট হবে। 1 যদি নেন, তাহলে $600 প্রফিট হবে, অ্যান্ড ভাইস ভার্সা। দ্যাটস দ্য মাল্টিপল, ঠিক আছে। সেম কেস, এটা আমি উল্টে দিলাম স্টপ লসের ক্ষেত্রে। স্টপ লসের ক্ষেত্রেও যদি আপনি ধরুন এখানে 50 পর্যন্ত স্টপ লস রেখেছেন, 4150, তার মানে $4, আপনার প্রফিট হবে 0.01-এ, $40 আপনার লস হবে 0.1-এ, আর $400 লস হবে আপনার 1 লটে।
এইটুকুনি ক্লিয়ার। এবার আমি আপনাদেরকে বলছি যে নর্মালি একটা গোল্ড, এবারে আপনাদের লেসন শুরু হচ্ছে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত একটা ইনফরমেশন শেয়ারিং করলাম, এবারে আপনাদের একটা ইনফরমেশনের সাথে সাথে আপনাদের কাজটা দেখিয়ে দিই, ঠিক আছে? যে মার্কেটের যে মুভমেন্ট হয়, অর্থাৎ গোল্ডের মুভমেন্ট, ঠিক আছে, এটা না খুবই ভোলাটাইল হয়, এটা নিজেদের মধ্যে কিছু নেই, মানে এর নিজের মধ্যে কিছু অস্তিত্ব নেই। গোল্ড হচ্ছে অলওয়েজ লিকুইডিটি টু লিকুইডিটি মুভ করে, মানে এখানে কোনো একটা লিকুইডিটি আছে, হয়তো পাস্ট লিকুইডিটি, অ্যান্ড এখানে কোনো একটা লিকুইডিটি আছে, ও অলওয়েজ যাবে এই লিকুইডিটির কাছে, গিয়ে দেন আবার এই লিকুইডিটির কাছে, অ্যান্ড সো অন, এইভাবে ও লিকুইডিটি জেনারেটও করে অ্যান্ড লিকুইডিটি টু লিকুইডিটি মুভও করে, ঠিক আছে? সো এখানে আমাদের যেটা বুঝতে হবে, বেসিক, একদম বেসিক লেভেল থেকে বলছি, $10 ইজ মোর দ্যান অ্যাভাভ ফর এ ট্রেড, প্রফিটের জন্য। ওকে, মানে যদি $10 প্রফিট আপনি কখনো দেখতে পান, ইটস মোর দ্যান অ্যাবাভ। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এর এগেনস্টে কিন্তু আপনি যদি ভাবেন যে আমি $5 লস দেবো, ইটস নট পসিবল। 1:2 গোল্ডে কখনো নেবেন না, নিলে মানে আপনার প্রফিটেবিলিটি অনেকটা কমে যাবে, ঠিক আছে? আপনাকে অলওয়েজ লস প্ল্যান করতে হবে $2 থেকে $3 মধ্যে, এর মধ্যে আপনার লস থাকবে, এবং তার এগেনস্টে আপনি 1:3 অলওয়েজ বুক করবেন, এবং মোর দ্যান 1:3 মানে 1:4 বা 1:10 ইটস ভেরি গুড অ্যাপ্রোচ, ঠিক আছে? আপনাদেরকে আমি আজকে একটা লাইভ ট্রেডও দেখাবো, মানে যেটা কিনা আমি বেসিক্যালি ক্যাপচার করেছিলাম, এবং সেটা কীভাবে কী কাজ হয়েছে সেটাও আমি বলবো, ঠিক আছে? সো আপনাদের যদি মনে হয় যে মোর দ্যান 1:4 ক্যাপচার করা খুব চাপ, তাহলে আপনাদেরকে বলি, এই জন্যই গোল্ড হচ্ছে এই সেগমেন্টে সব থেকে লজিক্যাল একটা রাস্তা, যেখানে আপনি 1:4 কেন 1:7 1:8 পর্যন্তও বুক করতে পারেন অ্যাজ ইজিয়েস্ট প্রসেস, ঠিক আছে? এবার একটা কথা বলি, গোল্ডের নিজস্ব একটা ব্যাপার আছে, ঠিক আছে? আপনি না এতে লেভেলে ট্রেড করবেন। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 9টা পয়েন্ট আমি ট্রেডিংয়ের ব্যাপারে বলেছিলাম, সেই 9টা পয়েন্ট যদি আপনারা দেখে না থাকেন, আমি মানে আপনাদেরকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিন। যদি না দেখতে পান, এর আগের ভিডিওটা হচ্ছে আপনাদের ওই ভিডিওটা, তো সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি একটা কথা বলেছিলাম যে মিডিল, ঠিক আছে, যে কোনো জিনিসের মিডিল মানে কি, যে কোনো জিনিসের র্যালির মিডিল যখনই আসবে, সেটা হয়ে যাবে সবথেকে বড় একটা চাপের জায়গা। কীরকম চাপের জায়গা? যখনই কোনো একটা জোনে মার্কেট সাইডওয়েজ করবে বা কিছু করবে, সেই জোনেতে এবং কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মিডিলে মার্কেট যদি ট্রেড করে, এর পসিবিলিটিস বোথ সাইড হতে পারে। তো এরকম জায়গাতে আমরা কখনো এন্ট্রি করবো না, আমরা হতে পারে একদম টপ রেজিস্ট্যান্সের কাছে ট্রেড করব, না হলে একদম টপ সাপোর্টের কাছে ট্রেড করব, ঠিক আছে? সেখানে যদি কোথাও লিকুইডিটি থাকে, লিকুইডিটির পরে ব্রেকআউট অফ স্ট্রাকচার, তারপরে রিটেস্ট অ্যান্ড দেন এন্ট্রি। এতটা ইজি ব্যাপারটা, এবং এভাবেই কাজটা হয়, সেটা আমি একটু পরে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আমি একটু পরে ওয়েট। বাট গোল্ডে কী হয়, গোল্ড যদি কোথাও ট্রেড দেয় এবং সেটা যদি ট্রেন্ডিং হওয়ার হয়, ওকে, আপনাকে গোল্ড হচ্ছে 1 মিনিটের যে ক্যান্ডেল হয় না, 1 মিনিটের একটা ক্যান্ডেল, লিখে দিচ্ছি, একটা ক্যান্ডেল, এর স্টপ লসটাই হিট করবে না, ওটাকেই ইনট্যাক্ট রাখবে, যদি মার্কেটের র্যালি দেওয়ার মুড হয়। তো যদি মার্কেটের মনে হয় ওখানে গিয়ে সে সাইডওয়েজ করবে, আপনাকে একটা ক্যান্ডেল কেন 10টা ক্যান্ডেল পরে গিয়েও যদি আপনি স্টপ লস রাখেন, সেই স্টপ লসটাকেও কিন্তু হিট করে দেবে। ফ্যাক্ট হচ্ছে এইটা। সো আমি কেন ফালতু এরকম জায়গায় জড়াবো যেখানে আমার 10টা ক্যান্ডেলের স্টপ লস হিট হবে, যেখানে আমার স্টপ লস বড় হবে? আমি অলওয়েজ সেই জায়গায় যাব যেখানে আমার একটা ক্যান্ডেলের স্টপ লসও হিট হওয়া মানে আমি বুঝতে পারছি যে মার্কেট আমার এগেনস্টে যাচ্ছে। ফ্যাক্ট এটাই না? আপনি এখানে স্টপ লস পাবেন হয়তো $3, এখানে স্টপ লস পাবেন $12। সো $12 দুটো এসএল দেওয়া মানে আপনার $24 চলে গেল। হতে পারে তারপরের ট্রেডে আপনি $12 এগেনস্টে $24 বুক করলেন, এবং আপনি এখন টিল নাও কি কস্ট টু কস্ট। কিন্তু যখন আপনি $3 দুটো এসএল দেবেন, ইট মিনস আপনার $6 লস হলো। তারপরের যে ট্রেডটা তাতেও $3 স্টপ লস, কিন্তু আপনি বুক করলেন $24, ইট মিনস 24 থেকে 6 বাদ দিয়ে দিন, $18 আপনি প্রফিট।
দ্যাটস দ্য পয়েন্ট যেখানে গোল্ডে সবাই ভুল করে। গোল্ডে সবাই কীভাবে, আমি বড় স্টপ লস দেবো, বড় টার্গেট নেবো, বিগ এসএল দেবো অ্যান্ড বিগ টার্গেট নেবো। এবার বিগ টার্গেটটা ওদের কাছে কী ফরম্যাটে থাকে, বিগ এসএল মানে $12, তার এগেনস্টে 1:3 মানে $36, যেটা কিনা গোল্ডের কাছে মুভমেন্ট 9 মাসে 6 মাসে একবার। অ্যাট এ টাইম কোনো একটা ডাইরেকশানে $36 মুভ মানে আপনি ভগবান, ঠিক আছে। এই এত বড় মুভ আপনি এক্সপেক্টই করতে পারেন, আপনি এক্সপেক্ট করতে পারেন ম্যাক্স টু ম্যাক্স $10, খুব বেশি হলে $15, আর খুব যদি কপাল ভালো থাকে তাহলে $20, ওর বেশি নয়, ঠিক আছে, ওর বেশি নয়। তো আপনি যদি $12 এসএল দেন, তার এগেন্স্ট যদি $20 নেন, ইট নট 1:2, এটা 1:2ও নয়। সো হোয়াট, তাহলে আপনি কী করবেন? ওকে, সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের জন্যই হচ্ছে গোল্ডে সবাই লস করছে। কেন? তারা বড় স্টপ লস দিচ্ছে, বড় টার্গেট চাই করছে। এটা করাই উচিত নয়। গোল্ডে আপনি দেবেনই এসএল স্মল, অ্যান্ড আপনার যে টার্গেট থাকবে তার এগেনস্টে বিগ থাকবে। অর্থাৎ আপনি যদি $3, $4 স্টপ লস প্ল্যান করেন, তার এগেনস্টে $10, $12 এরকম টার্গেট নেবেন। $12 যদি একটা বুক হয়, আপনার 3টে এসএল উঠে যাবে $4, বা $3 4টে এসএল উঠে যাবে। তাহলে 4টে ট্রেডের মধ্যে আবার একটা প্রফিট হোক $12, ব্যাটস আপনার কাজ হয়ে গেল। ওকে, ঠিক আছে। আমি যেটা বললাম, এটা আমি গোল্ড রিলেটেড আরও অনেক ভিডিও আনবো, সাইকোলজিক্যাল ভিডিও, কনসেপচুয়াল ভিডিও, এবং কিছু স্ট্র্যাটেজিও আরও দেবো, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একটু বলে দিই যে আজকের যে ট্রেডার নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা কোনটা, ঠিক আছে। সেটা আমার এখানে ট্রেডিং ভিউয়ে মেবি ড্র করাই আছে, দেখে নিচ্ছি আমি। SXAU USD, ইনফ্যাক্ট আরও বেশি যাচ্ছে, আমি তো বেরিয়ে গেছি। ওকে, নো ওয়ারি, হোয়াট হ্যাপেন্ড। চলো, দিস ইজ দ্য বাইং জোন, মার্কেট বাইং জোনের কাছে চলে এসেছে। দেখো এই ট্রেডটা কোথা থেকে ট্রেডটা হয়েছে, দেখো ভালো করে বোঝো। ফার্স্ট অফ অল 1 মিনিটেই আমি দেখাচ্ছি, কারণ আমি 1 মিনিটেই এন্ট্রি নিয়েছি। ওকে, ফার্স্ট অফ অল এই যে লাইনটা এখানে যেটা রয়েছে, আচ্ছা আমাকে আবার পেনটা নিতে হবে। ওকে, এখানে যে ক্যান্ডেলটা হয়েছিল ফার্স্ট অফ অল, এটা হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেল, ঠিক আছে। মানে সকাল থেকে যদি তোমরা দেখো, মার্কেট এখানে আজকের দিনে কোথা থেকে কোথায় উঠে এসেছে দেখো, টু মাচ। ইটস এখান থেকে শুরু করে এখানে, ওকে, ইটস এ টু মাচ। এখান থেকে বলতে পারো আমি ওয়ান টাইপ অফ রিভার্সালই ক্যাপচার করেছি, ঠিক আছে। রিভার্সালটা কীরকমভাবে দেখো, এখানে যখন এই রেড ক্যান্ডেলটা হলো এবং এই যে লাইনটা ড্র করা আছে, এটা হচ্ছে একটা লিকুইডিটি লাইন, যে এখান থেকে মার্কেট লিকুইডিটি নিয়ে মেবি নিচে পড়তে পারে, ঠিক আছে। তার কনফার্মেশন কি? তার কনফার্মেশন হচ্ছে লিকুইডিটি দু রকমের হয়, একটা হচ্ছে এই টাইপ অফ লিকুইডিটি, একটা হয় এই টাইপ অফ লিকুইডিটি। এই দুটো লিকুইডিটি এফেক্টিভ, ঠিক আছে। এই দুটো লিকুইডিটি যখন এফেক্টিভ, কিন্তু এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো, যে কোন প্যাটার্নটা আপনার জন্য বেশি সুইটেবল হবে, ঠিক আছে, সেটা আমি বানাবো। ওকে, বাট এখানে কি হয়েছে, এখানে প্যাটার্নটা করেছে এটা এবং এটা, ঠিক আছে। আমি ফার্স্টে এখানেই ট্রাই করেছিলাম একবার, এখান থেকে ছোট্ট এই ছোট্ট ক্যান্ডেলটারই আমার এসএল ছিল। ছোট্ট ক্যান্ডেলটা যদি আপনি কাউন্ট করেন, দেখুন এখানে বুঝতে পারবেন কত ডলারের এটা ক্যান্ডেলটা। এখান থেকে ক্যান্ডেলটা কত ডলারের, প্রায় ওই $3 মতো, ঠিক আছে। তো আমার স্টপ লস কত ছিল এখানে, $3। বাট আমি জানতাম যে এটা এরকমও যেতে পারে, আদারওয়াইজ এটা যদি ভাঙে তাহলে আমার জন্য সেটা পোটেন্সিয়াল আরও বেড়ে যাবে, ঠিক আছে। সো এটা আমার স্টপ লস খেয়েছিল, কিন্তু স্টপ লস খাওয়ার পরেই যখন এখানে আবার একবার রেড ক্যান্ডেল করলো, ইট মিনস যে এই লেভেলে সেলার্সরা কিন্তু খুবই স্ট্রং, কারণ গ্রিন ক্যান্ডেল তুলনামূলক ছোট দেখো, কিন্তু রেড ক্যান্ডেল যে দুটো হচ্ছে সেগুলো মানে আলাদাই ক্যান্ডেল, ঠিক আছে। সো আই অ্যাম এন্টার হেয়ার, এই লেভেলটায় প্রপার 38-এই আমার এন্ট্রি হয়েছিল, এবং আমার স্টপ লস ছিল এর উপরেই। অর্থাৎ এইখানেই যদি তোমরা দেখো 38 থেকে 41-42-এর কাছে, অর্থাৎ ওই $3 থেকে $3.5, ঠিক আছে, $3.5। এবং তার এগেনস্টে যদি তোমরা দেখো আমি কোথায় বেরিয়েছিলাম জানো, জাস্ট এইখানটায়, ঠিক আছে। এটার আমি প্রুফ দেখাচ্ছি, এক্ষুনি আমি প্রুফ দেখাবো যে আমি কোথাটায় এক্সিট করেছিলাম। নিয়ার অ্যাবাউট এইখানে, এই যে সাইডওয়েজ জোনটা, এরই কাছাকাছি কোথাও একটা আমি এক্সিট করেছি, ঠিক আছে। ইটস ওকে, নো প্রবলেম যে তার থেকেও নিচে চলে গেছে, আমার টার্গেট হয়তো আরও বেশি হতে পারতো। বাট যদি তোমরা এখানে এই রিস্ক রিওয়ার্ড রেশিওটাকেও ধরো, এটা কতটা রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে বলো তো, দেখো এই একটাই ক্যান্ডেলের স্টপ লস, ঠিক আছে, প্রায় $3 মতোই। তার এগেনস্টে আমি যেটা ক্যাপচার করেছি, ইটস ডিভাস্টিং, ঠিক আছে, ইটস আ হিউজ।
ধরে নিচ্ছি এতটা, $16-21, মানে প্রায় হচ্ছে কত ছিল এখানে 34 বা 38 কাছ থেকে বোধহয় সেল করেছিলাম, 17, হ্যাঁ 17 তো বেরিয়েছি মেবি, হয়তো 17-27, হ্যাঁ এরকম কিছু একটা। তো এখানে যদি আমি বেরিয়ে থাকি তো ইটস 1:7.5 রিস্ক রিওয়ার্ড রেস, ঠিক আছে। এটা আমি প্রমাণও চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে একদম উপরের ট্রেডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এখানে যদি দেখো টার্গেট বা এসএল এটা হচ্ছে মডিফাইড, ঠিক আছে, বাট আমার এন্ট্রি কোথায় হয়েছে দেখো 41-34-79, মানে প্রায় 35-এর কাছে, ঠিক আছে। আমি লেভেলস মার্ক করে দেখাচ্ছি তোমাকে, 34-79 মানে 35 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তো এখানেই তোমরা এটা ড্র করে দাও 35-এর কাছে, মানে আমার নিতে মেবি তার মানে আরও একটু লেট হয়ে গেছে, ঠিক আছে, 35 সামথিং এখানে, ঠিক আছে। তাহলে আমার স্টপ লসও এত ছিল না, আমি আবার বলছি আমার স্টপ লস এত ছিল না, আমার স্টপ লস তার মানে কাছাকাছি কোথাও একটা ছিল মেবি এখানটা করে, ঠিক আছে। আমার মোটামুটি $3-4 বেশি স্টপ লস ছিল না, $3 মতো। সো যাই হোক, সেটাও তো হিট করেনি না, সেটাও হিট করেনি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার এন্ট্রি, দেখতে পেলে। এক্সিট কতই করেছি দেখো 4113-তে, যেটা 17 বলছিলাম ওটা 13-তে, ঠিক আছে। সো 13 মিনস এইখানে 13, ওকে। সো ইটস 1:6, 6.5 এরকম, মানে 6.5 সামথিং। তো এটা আরও গেছে, আমি যদি হোল্ড করতাম আরও হয়তো পেতাম, সেটা পরের কথা যে পেতাম কি পেতাম না। এটাতে আমি, তোমরা যদি দেখো আমার ট্রেডটা, দেখবে আমার এই ট্রেডটা কতক্ষণ চলেছে, দেখো 3 ঘন্টা 36 মিনিটের হোল্ড ডিউরেশন। তাতে আমি কত ডলার বুক করেছি দেখো 21.25, অ্যান্ড লট সাইজ দেখো 0.01। এই ট্রেডগুলো দেখছো, এই ট্রেডগুলোর মধ্যে এই ট্রেডটা সবথেকে বেশি এফেক্টিভ কেন, তার কারণ হচ্ছে আমি 0.01 লটে $20-21 বুক করেছি, মানে $21 মার্কেট মুভ করেছে, ঠিক আছে। এখানে যেমন দেখো, এখানে যে আমি $20 বুক করেছি, এটা 0.05-এ, মানে $4 মুভ করাতে আমি এই $19 বুক করেছি। ইটস টোটালি আলাদা। এখানে দেখো যেমন $5 মানে 0.5 লটে আমি $9 $10 করে আমি যে লস দিয়েছি, এটাও কিন্তু হিসাব মতো $2 মুভ করাতে আমার $10 লস হয়েছে, কারণ 0.5-এ ছিল। এটা যদি 0.1-এ থাকতো হয়তো $2 করে তোমরা লস দেখতে, $2 করে, ওকে। কোথায় কি সেটা পরের কথা, কিন্তু এই যে ট্রেডটা, এই ট্রেডটা হচ্ছে এতটা এফেক্টিভ ট্রেড কেন হয়েছে, তার কারণ হচ্ছে মার্কেটে আমি সেই লেভেলসে ট্রেড নিয়েছি, ওকে। সেই লেভেলে আমি ট্রেড নিয়েছি এবং সেখান থেকে এটা কার্যকরী হয়েছে। এবার দেখো এটা আরও যাচ্ছে, এটা আরও যাচ্ছে, এখানে এই যে লেভেলটায় আছে মার্কেট, এখান থেকে হয়তো বাইংও আসতে পারে, এখান থেকে বাইংও আসতে পারে, কারণ আমার প্ল্যানিংই ওটা যে এটা একটা খুবই স্ট্রং, দেখো BFZ লেখা আছে না, এটা হচ্ছে আমার কাছে খুবই স্ট্রং একটা বাইং জোন, ঠিক আছে। এই জোনটা হচ্ছে খুবই স্ট্রং একটা বাইং জোন, যদি বাইং আসে এখান থেকেই আসবে, তাও 5 মিনিটের ক্যান্ডেলের বেসিসে, ঠিক আছে। অলরেডি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জোনটা থেকে একবার পপ এসেছে, এখানে আবার একবার এসেছে, এখান থেকে যদি ওঠা শুরু করে ইট মিনস ইট গোজ ফর টুডেজ হাই, যেতেই পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি এখানে না যায়, যদি এখানে ব্রেক করে দেয়, তখন কি, তখন এটা চলে আসবে এখান পর্যন্ত, চলে আসবে এই লেভেল পর্যন্ত, ইটস অ্যানাদার ট্রেড ডাউন সাইড। কিন্তু আমি আর করবো না, কারণ কি আমি এবারে দেখতে পাচ্ছি যে আমি মিডিলে চলে এসেছি। দেখো আজকের ডে লো কোথায়, এটা আজকের ডে হাই কোথায়, এটা আমি দেখো চলে এসেছি মিডিলে, এখান থেকেও যেদিকে ইচ্ছা যেতে পারে। আমি সেই প্ল্যানটা করবো না, আমি তোমাদেরকে যেটা বলি দেখো যে রেজিস্ট্যান্সে প্ল্যান করবে, দেখো আমি রেজিস্ট্যান্সেই প্ল্যান করেছি। এখানে যদি আমি 2টোর জায়গায় 3টেও এসএল দিতাম, ইটস কোয়াইট বিট ন্যাচারাল, আমার কোনো অসুবিধা ছিল না। এখানে যখন আবার চলে আসবে, এখানেও আমি 2-3টে ট্রেড প্ল্যান করবো, সেখানে যদি আমার 2-3টে এসএল যায় আমার কাছে কিছু নেই, কারণ আমি $3-4 বেশি লস দেবো না। অলরেডি আমি $20-21 বুক করে বসেছি, 5টা ট্রেডের টাকা তুলে বসে আছি। সো এখানে যদি 2-3টে জায়গায় আরও একটা যদি চলে যায়, আর সেটাও যদি আমাকে $20 দিয়ে যায়, তাহলে ভাবো তো আমার ক্যাপিটালটা কোথা দিয়ে কোথায় গ্রো হবে, জাস্ট ইম্যাজিন। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবার হ্যাঁ, আমি এখান দিয়ে কেন প্ল্যান করবো, এখান দিয়ে যদি আমি প্ল্যান করি কেন করবো, তার কারণ হচ্ছে দেখো মার্কেট একটা বড় স্ট্রং র্যালি দিয়েছে, সেখান থেকে একটা পুল ব্যাক করতেই পারে, করে যেহেতু এটা র্যালির ফরে ট্রেড, তো আমি এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করি, একটা ভালো কনফার্মেশন, কোনো একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল হবে, তার হাই ভাঙবে, দেন আমি এন্ট্রি করবো, একটা হয়তো মোটামুটি মডারেট স্টপ লস হবে, এখানে স্টপ লস একটু বড় হবে, কারণ কি আমি 5 মিনিটের ক্যান্ডেলের অপেক্ষা করছি, এটা আলাদা স্ট্র্যাটেজি, ওটা আলাদা স্ট্র্যাটেজি। এখানে আমি গো উইথ দ্য ট্রেন্ড, যে ডাইরেকশানে আমার ট্রেন্ড আছে আমি সেই ডাইরেকশানেই বসছি আফটার পুল ব্যাক, যেটা আমি তোমাদেরকে বলেছি।
আর এখানে কি, এখানে আমি কি করেছিলাম, এখানে আমার পুল ব্যাক দরকার ছিল না, ওখানে আমার রিভার্সাল হয়েছিল, কিন্তু তবুও আমি পুল ব্যাকেই এন্ট্রি করেছি। তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকলে বুঝতে পারবে যে এখানে দেখো যখন মার্কেট স্ট্রেট ফরওয়ার্ড এখান থেকে পড়েছে, এখানেও এন্ট্রি হতো না যে তা নয়, কিন্তু আমি হয়তো দেখেছি একটু পরে, তার জন্য এই পুল ব্যাকটার পরে এইখানে যখন গিয়ে এই রেড ক্যান্ডেলটা করছে আমি তখন এন্ট্রি করেছি। সিম্পল, ঠিক আছে, এতটাই ইজি মার্কেট। তো ওই জন্য বলছি গোল্ডে মোটামুটি তোমরা যদি প্ল্যান করো কেউ, তাহলে সবসময় প্ল্যান করবে একটাই স্টপ লস এবং ছোট্ট স্টপ লস দেয়, ঠিক আছে। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমার এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটার মধ্যে কী তফাৎ সেটা নিয়ে আসবে, ঠিক আছে। দুটোই এম প্যাটার্ন, বাট এর মধ্যে এফেক্টিভ এটা কেন বেশি আমি বলছি সেটা তোমরা পরেরটায় বুঝতে পারবে। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।